হ্যালো এভরিওয়ান, আমি রিমি। আমার রোজ নামচার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে এই আমগুলো দেখে ভাবছো তো কি বানাবো। গরম তো বেশ ভালোই পড়ে গেছে, তার জন্য ভাবলাম এই কাঁচা আমের চাটনি বানানো যাক। তাহলে চলো, সবার ফার্স্টে আগে আমি আমগুলোকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিই আর কেটেও নিই। আমগুলোকে দেখো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর আমি খোসা এগুলোকে ফেলিনি, কেন খোসা সমেতে আমের চাটনি খেতে বেশি ভালো লাগে আমার, তার জন্য তোমরা চাইলে খোসাটাকে ফেলে নিতে পারো। এবার আমি এটাকে সামান্য একটু নুন দিয়ে জলে সিদ্ধ করে নেব। আমটাকে আমি সিদ্ধ করে জলও ঝরিয়ে নিয়েছি, খুব বেশি আমি সিদ্ধ করিনি, 2 মিনিটের মতো গ্যাস বাড়িয়ে আমি সিদ্ধ করে জলটাকে ফেলে দিয়েছি। আর এই দিকে এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি হচ্ছে সর্ষের তেল, তার মধ্যে ফোড়নে দিয়ে দেবো হচ্ছে 5 ফোড়ন আর হচ্ছে শুকনো লঙ্কা। ফোড়নটাও আমার ভাজা হয়ে গেছে, এখন সিদ্ধ করা আমটা আমি দিয়ে দেবো। সাথে দিয়ে দেবো হচ্ছে কিছুটা পরিমাণে জল। আর এখানে আমি গুড় ব্যবহার করছি, তোমরা চাইলে চিনিও দিতে পারো। সব কিছুকে এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। গুড়টা আমার মেল্ট হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে একটু নুন, যাতে মিষ্টিটা ঠিকঠাক লাগে, আর দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, যাতে ঝালের টেস্টটাও আসে। সব কিছুকে ভালো করে আমি আরেকবার মিশিয়ে নিয়ে এটাকে আমি এখন ঢেকে দেবো, যাতে ভালোভাবে আমের মধ্যে গুড়টা ঢুকে যায়। চাটনিটা দেখো আমার প্রায় হয়ে এসছে, তাহলে চলো একদম নামিয়ে নিয়ে তোমাদের সামনে আসি। আর এই দেখো রেডি হয়ে গেছে আজকে আমাদের আমের চাটনি। আর কালারটাও দেখো কত ভালো এসেছে, সামান্য একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করাতে। তোমরাও এইভাবে বাড়িতে একবার আমের চাটনি বানিয়ে খেয়ে দেখো, এটা খেতে সত্যিই খুব ভালো হয়। যদি তোমাদের আজকে এই রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।